আজকে যেভাবে হোক ওকে আমি আমার দোকান থেকে আজকে বের করে দিব। সুমন ভাই, এদিকে আসো তো। মালিক আবার ডাকতেছে কি জন্য? আসতেছি ভাই। জি ভাই, আমাকে ডাকছেন? সুমন ভাই, আপনার এখন থেকে আর এই 1 মাস এখানে কাজ করার দরকার নেই, আপনি চলে যান। ভাই, হঠাৎ আপনি আমাকে এইভাবে চলে যেতে বলতেছেন কেন? ভাই, আপনি যদি এখন আমাকে চলে যেতে বলেন তাহলে আমার অনেক বড় একটা সমস্যা হয়ে দাঁড়াবে। দেখো, আমি তোমাকে এত কথা বলতে চাই না, তবে এটা বললাম যে তুমি আজকের পর থেকে আর এখানে কাজে আসতে পারবা না, বুঝতে পারছো? আর এই নাও, এখানে তোমাকে অগ্রিম 1 মাসের বেতন দিয়ে দিলাম, তুমি নিয়ে চলে যাও। ভাই, বুঝলাম না, আমাকে কাজেও রাখবেন না আবার 1 মাসের অগ্রিম টাকাও দিয়ে দিতেছেন। কারণটা কি ভাই বলবেন? যদি একটু দয়া করে বলতেন তাহলে জানতে পারলে ভালো হতো। দেখো, আমি তোমাকে বারবার বলতেছি যে আমি তোমাকে বলতে পারবো না, তুমি এই টাকাটা নাও আর টাকা নিয়ে চলে যাও, আর 1 মাস তুমি এখানে কাজে আসবা না। আচ্ছা ভাই, যেহেতু আপনি এত করে বলতেছেন আমাকে আর রাখবেন না, দেন টাকাগুলো দেন, আমি চলে যাই। ঠিক আছে ভাই, ভালো থাকেন, আমি আসি। নয়ন ভাই। হ্যাঁ সুমন ভাই। তামির ভাই আছে না আমার মহাজন, সে আমাকে 1 মাসের টাকাও দিয়ে দিছে, আবার 1 মাসের ছুটিও দিয়ে দিছে, কিছুই তো বুঝলাম না ভাই। কি বলেন সুমন ভাই এই বিষয়? কিন্তু আমার জানা মতো আপনাদের মহাজন তো এরকম কাজ করার লোক না। উনি তো 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, কিন্তু উনি আপনার সাথে এই অন্যটা কেন করলো আমি তো কিচ্ছুই বুঝতে পারতেছি না। হ্যাঁ ভাই, আমি জিজ্ঞাসা করছিলাম, মহাজন আমাকে তো ওই কথাটা বলে নাই। টাকা নেওয়ার আগেও মহাজনকে আমি অনেক জোরাজোরি করছিলাম যে কি জন্য আমাকে 1 মাসের ছুটি দিয়ে দিল, সে আমাকে কিছুই বলে নাই। আচ্ছা সুমন ভাই, আপনি টেনশন করেন না, যেহেতু আপনি 1 মাসের অগ্রিম বেতন পেয়ে গেছেন, আপনি তাহলে চলে যান। আর আপনার এই বিষয়টা নিয়ে আমি আপনার মহাজনের সাথে কথা বলবো, দেখি উনি আমাকে খুলে বলে নাকি। আচ্ছা ভাই, ঠিক আছে, ভালো থাকেন আর আমার জন্য দোয়া করেন। আচ্ছা ভাই, ঠিক আছে, যান তাহলে।